গোল্ডি নমস্কার বন্ধুরা, বার্ডস কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো টিয়া পাখির বাচ্চা বাড়িতে আনার পরে কিছুদিন পর থেকে দেখবেন তারা খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয় এবং আপনি জোর করে খাওয়াতে গেলে তারা বমি করতে শুরু করে এবং আস্তে আস্তে দেখবেন ঝিম ধরে বসে থাকে, চোখগুলো বন্ধ হয়ে আসে। তো বন্ধুরা, এমন কেন হয় আর আপনার কি ভুলের কারণে পাখি খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দেয় সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলবো। তো বন্ধুরা, যারা এমন সমস্যায় পড়েছেন তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন নতুন টিয়া পাখির বাচ্চা কিনেছেন তারাও ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার কি ভুলের কারণে পাখির এমন অবস্থা হয়। আর যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা সবথেকে বড় যে ভুলটি করেন সেটি হলো যখন টিয়া পাখির বাচ্চা আপনারা সেলারের কাছ থেকে কিনতে যান তখন কিন্তু তাদের জিজ্ঞাসা করেন না যে তারা এই টিয়া পাখির বাচ্চাকে কী ডায়েট দিচ্ছে। আপনারা যখন বাড়িতে টিয়া পাখির বাচ্চাকে নিয়ে আসেন তখন আপনারা আপনাদের চয়েস মতো খাবার খাইয়ে দেন, কিন্তু এতে কিন্তু টিয়া পাখির ডায়েটে ভীষণ প্রবলেম হয়। কারণ কিছুদিন আগে সে এক খাবার খাচ্ছিল, বাড়িতে আনার পরে যখনই আপনি খাবার চেঞ্জ করে দেন তখনই কিন্তু তার ডায়েটে প্রবলেম হয়, পেটে গ্যাস সৃষ্টি হয়, খাবার হজম হয় না। এর ফলে কিন্তু টিয়া পাখি খেতে চায় না, বমি করে দেয়। বেশি খাওয়ালে দেখবেন বমি করছে, চোখ বন্ধ করে বসে আছে, ঝিমোচ্ছে। তো এই কারণে কিন্তু টিয়া পাখির বাচ্চা সবথেকে বেশি অসুস্থ হয়ে পড়ে। তাই আপনারা যখন সেলারের কাছ থেকে টিয়া পাখির বাচ্চা কিনবেন তখন অবশ্যই তাদের জিজ্ঞাসা করবেন যে তারা কি খাওয়াচ্ছে। তো সেই খাবারটি আপনি চেষ্টা করেন বাড়িতে কিনে আনার এবং সেই খাবারটি দিনে একবার দেবেন এবং আপনি আপনার চয়েস মতো যে খাবারটি রেখেছেন সেটি দিনে দুবার দেবেন। এতে টিয়া পাখির বাচ্চার ডায়েটে কোনো প্রবলেম হবে না। সেকেন্ড যে ভুলটি করেন সেটি হলো আপনার টিয়া পাখির বাচ্চাকে নিশ্চয়ই কোনো একটা বক্সে রাখেন, তো সেই বক্সের মধ্যে সারাদিন এক কোণায় রেখে দেন, শুধু খাবার টাইমে বের করেন। সারাদিন যদি তাদের বক্সের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু বাইরের যে ফ্রেশ এয়ারটা আছে, হাওয়াটা আছে, সেটি তাদের গায়ে লাগবে না, সকালের যে হালকা রোদ আছে সেটিও লাগবে না। এর ফলে কিন্তু পাখি অসুস্থ হয়ে পড়বে, পাখির পা শক্ত হবে না, প্যারালাইসিস প্রবলেম হবে, বা পাখির শরীর কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে একদম শুকিয়ে যাবে। তো আপনারা যখন টিয়া পাখির বাচ্চাকে বাড়িতে এনে বক্সের মধ্যে রাখবেন অন্তত একদম ভোরে সকালে আর একবার কিন্তু বিকালে এদের বক্স থেকে বের করে যে কোনো জায়গায় বেডের পরে হোক বা কোনো সফট একটা কাপড়ের পরে হোক সেখানে এদের ছেড়ে দেবেন। থার্ড যে ভুলটি করেন এটি কিন্তু মারাত্মক প্রভাব পড়ে টিয়া পাখির বাচ্চার উপরে। আপনারা যখন হ্যান্ড ফিডিং ফর্মুলা বানান তখন সেটি যদি খুব বেশি গাঢ় করে ফেলেন তাহলে কিন্তু টিয়া পাখির বাচ্চার পেটে অবশ্যই হজম হবে না। তো আপনারা চেষ্টা করবেন প্রথম 7 দিন বা 10 দিন টিয়া পাখির বাচ্চাকে একটু হালকা করে হ্যান্ড ফিডিং খাওয়ানো, যাতে এদের পেটে এটা হজম হয়। এবং সবসময় নিওপেপটিন ড্রপটি এই খাবারের মধ্যে ঢেলে দেবেন 2 ড্রপ করে, এতে কিন্তু টিয়া পাখির খাবার খুব সহজেই হজম হয়ে যাবে। তারপরের ভুলটি হলো মাঝে মাঝে দেখবেন টিয়া পাখির পেটে খাবার হজম হয় না, তখন শক্ত হয়ে পেটে জমে থাকে। তো বন্ধুরা, রিসেন্টলি আমি একটা ভিডিওতে একদম লাইভ দেখিয়েছি টিয়া পাখির পেটে শক্ত হয়ে খাবার জমে থাকলে সেটি কিভাবে বের করবেন, তার প্রসেসটা কি আছে, আমি একদম লাইভে দেখিয়েছি। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখে আসবেন। তারপর টিয়া পাখির বাচ্চা যদি ঠান্ডা সর্দি লেগে যায়, যদি টিয়া পাখির বাচ্চা লুজ মোশন মানে পাতলা পটি হয়, তাহলে কিন্তু টিয়া পাখির বাচ্চা খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়, বমি করতে থাকে এবং এক কোণে গিয়ে বসে থাকে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন টিয়া পাখির বাচ্চা কি কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আপনাদের কি ভুল হলে টিয়া পাখির বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তো বন্ধুরা, এবার আসি ট্রিটমেন্ট বলার আগে বন্ধুরা আপনাদের আগে বুঝতে হবে কি সিমটমস দেখে আপনি বুঝবেন টিয়া পাখির বাচ্চাটি খাওয়া দাওয়া বন্ধ করেছে। প্রথমত, টিয়া পাখির বাচ্চা হাঁপাচ্ছে কিনা। দ্বিতীয়ত, নাকের পাশে যে ছিদ্র আছে সেখানে হালকা হালকা জল জমে আছে কিনা। পটি একদম পাতলা করছে কিনা। টিয়া পাখি বমি করতে শুরু করেছে কিনা, মানে খাওয়ালেই বমি করে দিচ্ছে কিনা। আর শরীরের কোথাও আঘাত লেগেছে কিনা। তো বন্ধুরা, এই সমস্ত সিমটমস যদি দেখেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ব্যবস্থা নিতে হবে, নাহলে কিন্তু টিয়া পাখির মারাত্মক ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, প্রথমে বলি টিয়া পাখির সর্দি কাশি হলে বা নাকের ছিদ্রের পাশে যদি জল জমে থাকে তাহলে কি করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেখানে বলা আছে টিয়া পাখির সর্দি কাশি লাগলে কিভাবে কি করবেন, ডিটেলসে বলা আছে। তো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গিয়ে দেখে আসবেন। দ্বিতীয়ত, লুজ মোশন যদি হয়, টিয়া
পাখির পটি যদি দেখেন একদম পাতলা পাতলা হয়ে গেছে বা সবুজ কালারের পায়খানা হচ্ছে, তাহলে মেট্রোজেল নামে একটা সিরাপ আসে, এই সিরাপটি আপনি 2 ড্রপ করে এদের হ্যান্ড ফিডিংয়ের মধ্যে দিনে 2 বার করে খাইয়ে দেবেন। নেক্সট হলো টিয়া পাখির বাচ্চা যদি বমি করতে থাকে তাহলে বুঝবেন তার পেটে কিন্তু খাবার হজম হচ্ছে না, তখন নিওপেপটিন ড্রপটা সবসময় খাবারের মধ্যে 2 ড্রপ করে ঢেলে দেবেন। আর যদি দেখেন খুব বেশি পরিমাণে বমি করছে তাহলে অনডেম নামে একটা সিরাপ আসে, এটি 1 ড্রপ করে টিয়া পাখির বাচ্চার মুখে ডাইরেক্ট ঢেলে দেবেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন টিয়া পাখির বাচ্চা কি কারণে খাওয়া দাওয়া একদমই বন্ধ করে দেয়, আপনাদের কি ভুল হয়, আর টিয়া পাখির বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দিলে কি ট্রিটমেন্ট আপনি দেন অ্যান্ড দেয়ার করবেন, এই সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে ভিডিওতে বললাম। তো বন্ধুরা ভিডিও থেকে যদি আপনার কিছুটা উপকার হয়, আপনার পাখির জন্য যদি একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি।